ছাত্ররা আন্দোলন করছে কেন? ছাত্ররা এই জন্য আন্দোলন করছে যাতে তাদের যোগ্যতা নিয়ে চাকরি করতে পারে। হ্যাঁ ছাত্র ভাই, তারা পড়াশোনা করতেছে, আন্দোলন করতেই পারে, তারা সেটা আন্দোলন করতেই পারে। আপনি বসেন, বসে আপনি একসাথে মিটমাট করেন। ওনারা দাবি করছে এটা, এই জন্য আপনি পুলিশ দিয়া আপনি ছাত্রদের গুলি করে মারবেন, আপনি গুলি করে ছাত্রদেরকে মারবেন। আমি কালকে ঢাকায়, যখন ঢাকা থেকে কালকে আসতেছিলাম আব্দুল্লাহপুর আবার ব্রিজের নিচে আসার পরে এমন গ্যাঞ্জাম, মানে পুরো মারামারি, রাস্তার মধ্যে আগুন ধরাইয়া একবারে খুব মারামারি চলছে। তখন আমি রাস্তার এক পাশ দিয়া আমি যাচ্ছি, কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না। তখন আমি মোটর সাইকেল ওনাকে বলছি যে আমি তো মদনপুর যাইতে চাই, তাহলে আমি কোন দিকে যাবো? ওনা ওই ওই জায়গা থেকে আব্দুল্লাহপুর থেকে মদনপুর ভাড়া হচ্ছে 70 বা 75 টাকা। তো ওই জায়গায় মোটর সাইকেল ওরা আমার কাছে 1000 টাকা চাইছে। তো আরেক মোটর সাইকেল ওরা সে বলতেছে, হুজুর আপনি এই জায়গায় যে মারামারি হইতেছে, আপনি পাশ দিয়া যদি যাইতে পারেন, ওই জায়গাটা আপনি অতিক্রম করতে পারেন, ওই জায়গায় গিয়া অথবা সেনজি পাইবেন, আপনি ভাগ্যে ভাগ্যে যাইতে পারবেন। তো আমি যখন ওই সাইডে যাচ্ছি, ওই যাওয়ার সময় পুলিশ আর ওই যুবক, তারা ছাত্ররা এমন ভাবে তাদের মারপিট লাগছে, অবশেষে পুলিশরা তারা গুলি করা শুরু করছে। ওই সময় আমি ওই জায়গায়, তো গুলি করতেছে, গুলি করার পরে তারা কি জানি একটা মেডিসিন ছাড়ছে, ওই মেডিসিনটা ছাড়ার পরে আমি আর নিঃশ্বাস আর ছাড়তে পারি না, নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছে। কি যেন একটা গ্যাস, ওই গ্যাসটা ছাড়ার পরে নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছে। সবাই দৌড়াদৌড়ি করা শুরু করে দিচ্ছে, আমি এক জায়গায় ওভার ব্রিজের নিচে দাঁড়াইছিলাম। তো এখান থেকে যদি আমি দৌড় দেই তাহলে পুলিশ গুলি করে। ওরা তো মনে করছে যে আমিও আসি আন্দোলনের ভিতরে, ওই জায়গা থেকে বাইর হলে গুলি করে, আর বাইর না হলে দম বন্ধ হয়ে যায়। আমার সাথে এক মুরব্বী ছিল, ওই মুরব্বী আমাকে ডাকতে তো হুজুর এই জায়গায় দাঁড়ান না, চলেন দৌড়াই। ওই জায়গায় দাঁড়াইলে আমাদের দম বন্ধ হয়ে মারা যাবো, বেশিক্ষণ থাকতে পারবো না। তাহলে দেখেন ছাত্রদের ভুল কি? এটা তো ভুল না, তাদের অধিকার চাইছে যে আমরা যোগ্যতা নিয়ে আমরা চাকরি করতে চাই। চাকরি শুধু তারাই পাবে, তাদের কোনো যোগ্যতা নাই। যারা মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধ করছে, তাদের নাতি ফুটি শুধু চাকরি পাবে। আর আমরা এত কষ্ট করে পড়াশোনা করতেছি, আমাদের কোনো মূল্য নাই, আমাদের কোনো দাম নাই, আমরা কোনো চাকরি পাবো না। ওদের দাবি ছিল এটা। আপনার যদি দাবি মত যদি না হয়, আপনি বসেন, তাদের কিনে বসে পরামর্শ করেন, কিন্তু গুলি করবেন এটা পাইছেন, আপনি গুলি করবেন পাইছেন কই? এটা আপনি গ্যাস ছাইড়ে দিবেন রাস্তার মধ্যে, এটা পাইলেন কই? যারা ক্ষমতার মধ্যে আছেন চিরদিন আমরাও থাকতে পারবেন না, একদিন আপনারা এই দুনিয়া ছেড়ে চির বিদায় হয়ে চলে যেতে হবে।